সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি একরকম। কারণ এই গরমে কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, শরীর তো শরীরের মতো থাকবে, খারাপ হবে, আর কী করা যাবে। এই যে এখন স্নান ধান করলাম, গরম লাগছে, চুলটা এখন ক্লিপতে ওঠাবো। তারপরে আবার মেয়ের তো আজ এক্সাম আছে, তারপরে শুকিয়ে নেবো পাখায়। তারপরে তো আবার স্নান করতে হবে, তারপরে তার একবারে শুকানো হবে। আর বৃহস্পতিবার বুঝতেই পারছো দেখে যে চান টান হয়ে গেছে যখন। এখন তো একবার হলো, দুবার রান্নাবান্না করে একবার হবে, তারপর আবার সন্ধ্যেবেলা একবার রাতে হবে। তাতেও কিচ্ছু হয় না, আরও ঠান্ডা লেগে যাচ্ছে এগুলো করে। কিন্তু কিছু করার নেই, মেশিনে কাঁচা হয়েছে, বারান্দায় মেলা হয়নি, যে সব কী করা আছে বারান্দায় মেলে সোজা পুজো করতে চলে যাবো। আর মেয়ে বেরোবে ভর দুপুরবেলা, দেরি হয়ে যাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বারান্দায় সব মেলে দিয়েছি, কতগুলো গামছা হয়ে গেছে ঘরে। এখানে 3টে নাইটি, প্যান্ট, শার্ট, কিছু বাকি নেই। আর এই স্ল্যাপে সব তারে আর ধরছে না, ওদিক এদিক করে সব দিয়েছি। এই ডাস্টবিন এসে গেছে, আমি বাইরে রেখে দিয়েছি। চলো দেখো, আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে বাজার থেকে তো গাঁদা ফুল টুল সব নিয়ে এসেছি, আর জবা ফুল ওই যে যা ফুটেছে বাড়িতে সব দিয়ে, আর টগর ফুল তো আছেই, সব দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে। আর বৃহস্পতিবারে বেশ কালারিং কালারিং ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে, সববার তো আর হয় না। ওই জন্যই ফুল কিনে নিয়ে আসি বৃহস্পতিবার। চলো, হয়ে গেল পুজো। তারপরে দেখো, পুজো টুজো দিয়ে টিফিন করলাম। আর মেয়ের জন্য একদম সকালে অল্প একটু টিফিন রেখে গেছিলাম, ও খেয়ে নিয়েছে। তারপর তো এখন খাবে, রান্না করছি। এই যে ভাত হয়ে গেছে, পটলটা ভাজছি। আজকে আর ডাল করবো না, কালকে তো ডাল করা হয়েছে। নিরামিষ পরপর দুদিন হলেও এই সুবিধাটা হয়, ডাল থাকে। আলু পটলের রসা করবো আজকে। ভেবেছিলাম সোয়াবিনও এর মধ্যে দেবো না, কারণ আমি খাবো তো। এমনিতেই তো আমার পেটের একটু হচ্ছে, প্রচণ্ড ব্যথা ফ্যাথা হচ্ছে, আর ভালো লাগছে না এমনিতেই শরীরটা। জানো তো, গরমে একদম শরীরটা আমার পুরো হয়ে যাচ্ছে দিনে দিনে। যাই হোক, ওইখানে মশলা কষাতে, এখানে দেখো একটু ঢ্যাঁড়স ভাজা করে নেবো। আজকে কিচ্ছু রান্না করবো না আর, কারণ কালকের পনিরের তরকারি আমি তো খাইনি, সব রয়েছে। ডাল রয়েছে, ওই জন্য একটু ডাল রয়েছে, ওই জন্য ঢ্যাঁড়স ভাজা করে নিচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজাটা খেতে দেবে বেশ ভালোই লাগে। ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে ঢাকা খুলে করে নাড়াচাড়া। আর এই যে দেখো, ভাজা পটল আলু সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর টমেটো কেচাপ টেচাপ সবই দিয়েছি, যা মশলা টশলা দিয়ে আদা বাটা জিরে বাটা ওগুলোই দিয়েছি। ব্যাস, এই যে এই জল দিয়ে দিলাম। আর পটলটা বেশ সুন্দর করে ভেজে দিয়েছি, কারণ পটল এখন তো বেশ বড় বড় পটল তো। আর পটল এমনি তো ছোটো বড় না ভাজলে না একদম ভালো লাগে না খেতে, শক্ত শক্ত লাগে। দেখো, আমার ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে। বেশ ঢ্যাঁড়স ভাজাটা খুব সুন্দর হয়েছিল, মানে কোনো লেগে ঠেকে দেয়নি, দেখো দেখেই বুঝতে পারছো। ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খেতে, রুটি খেতেও খুব ভালো লাগে। তোমাদের দাদাভাইও ঢ্যাঁড়স ভাজাটা খুব ভালোবাসে। আমার মেয়ের তো ভীষণ প্রিয় ঢ্যাঁড়স সবজি। হয়ে গেল, দেখো গরম মশলা দিয়ে দিয়েছি। ব্যাস, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আর মেয়ে বেরিয়ে যাবে। এই যে দেখো, মেয়ে একদম খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আর কী রোদ ও বেরোচ্ছে, আমি যেন তাকাতে পারছি না। দেখো কি প্রচণ্ড রোদ। এই যে মেয়ে চলে গেল, তারপর এদিকে চলে আসলাম, বাসন টাসন ধুয়ে একদম গ্যাস ট্যাস সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর আমি তো ঘেমে একদম মানে স্নানই করে গেছি। এখন চলো আবার গিয়ে আর একবার স্নান করবো। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। কালকে তো দই ভাত খেয়েছিলাম, আজকে নিলাম দেখি। এই যে ঢ্যাঁড়স ভাজা নিয়েছি ডাল দিয়ে একটু খাওয়ার জন্য। আর এই যে আলু পটল, কালকে তো আমি পনিরের তরকারি টরকারি কিছু খাইনি, রয়েছে, ওটাও ফ্রিজে এখন রয়েছে, ওটা আর খাবো না। আলু পটলের তরকারিটাই খাবো। আর সবথেকে ভালো লাগে দইটা, কালকে দই দিয়ে একটু ভাত খেয়েছিলাম। আর কি বলো তো, এত ওয়েদার দেখো, সব গরম, মানে এত গরম, এই যে সব বন্ধ করতো কখনই করে দিয়েছি। আর মেয়েটা তো এই রোদের মধ্যে গেল, পৌঁছে গেছে। চলো আর কি করব, খেতে বসে গেছি, খেয়ে নিই এখন। এরকম বন্ধুরা, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। মেয়ে কলেজ থেকে আসলো আজ 7টার সময়, এখন 7:20 বাজে। এই সন্ধে আগেই দিয়ে গেছি, অনেকক্ষণ আগে আমি 6:20 নাগাদ সন্ধে দিয়ে গেছি। তখন আলো, আসলে গা ঠা ধোয়া হয়ে গেছে, এত গরম। আমি সন্ধেটা দিয়ে আসি, ভাবলাম যে মেয়ে এসে যাবে। ওরা যে ট্রেন অনেক লেট ছিল, গরমে ট্রেন লেট। এই ছাদে একটু হাওয়া দিচ্ছে বলে আসলাম। একটু বৃষ্টি নেই, কিছু নেই, সারাদিন এত গরম, এত কষ্ট হচ্ছে। এই হাওয়াটা খুব ভালো লাগে, মানে যেহেতু ছাদটা খোলা বলে হাওয়াটা বেশ গায়ে লাগে, কিন্তু ঘরে এত হাওয়া যায় না। তবে আমাদের ডাইনিংয়ের ওখানে হাওয়াটা লাগে। বাবা, গরমে আমার পাশে ফ্ল্যাটে আবার গান চালিয়েছে জোরে, এখন যেন কিছুই ভালো লাগে না গরমে এত জোরে।
চলো আজকে ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।